আমরা রিসেন্ট ইয়ার্সে খুব বড় বড় কিছু পরিচালকের পতন দেখেছি। এবার প্রকাশ ঝা, সে বরাবরই একটা হিউজ কাস্ট এবং পলিটিক্যাল থ্রিলার এত ভালো নির্মাণ করেছে, এত ভালো ভালো তার ছবি আছে, কিন্তু তারও যে পতন হবে এটা এরকম ভাবে আমি আশা করিনি। এই যে শোটা এসেছে, আমি নাম বলবো, তোমরা অর্ধেকে বলবো এরকম কোনো শো এসছে। শো এর নাম হচ্ছে সংকল্প। এই শোতে একটা হিউজ কাস্ট রয়েছে। মোহাম্মদ জিশান হোক, নানা পাটেকর হোক, তারপর নীরজ কবি হোক, সঞ্জয় কাপুর হোক, কিন্তু এই কাস্টটার কেউ খোঁজই রাখেনি। কাজটা এসছে অ্যামাজন এমএক্স প্লেয়ারে। আমি কাজটা সবে দেখলাম। 10খানা এপিসোড, ম্যাক্সিমাম এপিসোড 45 মিনিটের থেকে ওপরে, এবং প্রত্যেকটা এপিসোডে প্রায় 5টা করে অ্যাড নন স্কিপেবল, এবং একটা অ্যাডের সাথে আর একটা অ্যাড অ্যাটাচড। এবার সব মেনে নেব যদি কাজটা ভালো হয়। এই কাজটা যদি তুমি দেখো, তোমার মনে হবে প্রকাশ যা আজীবন যেরকম ধরনের কাজ করেছে এখন সবকটা কাজের মিক্সচার করছে। প্রথমেই হচ্ছে আশ্রম তুমি তোলো, তারপরে তার অপহরণ ধরো, আরাকশন ধরো, চক্রভিউ ধরো, প্রত্যেকটা কাজে একটা করে ইম্পর্টেন্ট ট্রুপস এই গল্পের মধ্যে রয়েছে। এবং যে জিনিসটা সে বলতে চাইছে, একটা ভালো উদ্দেশ্য থাকলেও আলটিমেটলি যে প্রোডাক্টটা দাঁড়িয়েছে না, এটা ভীষণ ভীষণ ব্যাকডেটেড। আমার এই কাজটা দেখে এত অস্বস্তি হচ্ছিল যে ভাই, এত স্লো এবং এত অ্যাডভার্টাইজমেন্ট, একটা ক্লিফ হ্যাঙ্গার ওয়ার্ক করছে না। পুরো বিষয়টা ভীষণ ভীষণ প্রেডিক্টেবল এবং এরকম ভাবে চুইংগামের মতো জিনিসটাকে স্ট্রেচ করেছে। এর গল্পটা আমি একটু করে বলছি। এখানে নানা পাটেকরের যে ক্যারেক্টার, সে একটা গুরুকুল চালায়, যেখানে সে ছোট বাচ্চাদেরকে, বহু লোক সেখানে অ্যাডমিশন করাতে চায়, এবং তার কিছু মূল্য তাদেরকে সে নিয়ে আসে, তাদেরকে সেখানে শিক্ষা দেয়, এবং পরবর্তী সময় সেই বাচ্চাগুলো বড় হয়ে গিয়ে দেশের একটা বড় বড় পদ সামলায়। এবার এর পিছনে কি কোনো উদ্দেশ্য রয়েছে, এবং এর আগেইনস্টে কারা রয়েছে, তার প্রিয় ছাত্রই বাকে, আলটিমেটলি জায়গাটা যাচ্ছে কোথায়। এবং 10খানা এপিসোডে এত বড় একটা সিজন বানিয়েও এর গল্প কিন্তু শেষ হয়নি। এর থেকে বেশি জানতে হলে তোমাদের অ্যামাজন এমএক্স প্লেয়ারে গিয়ে শোটা দেখতে হবে। সিরিজের পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক বলতে আমি বলবো নানা পাটেকরের খুব ভালো অভিনয়, যেরকম ভাবে সে ক্যারেক্টারটা প্লে করেছে এবং তার যেরকম কস্টিউম রাখা হয়েছে, মনে হয় নানা পাটেকর বাস্তব জীবনে এরকম ধরনেরই জামা কাপড় পরে, এবং তাকে দেখে বিশ্বাস লাগে। আমার শুরুর দিকের দুটো এপিসোড একটু বেটার লাগছিল, তার কাজের জন্য চরিত্রটার ওপর একটা বিশ্বাস আমাদের তৈরি হয়। এবার গল্পের লাইনটা এমন, জিনিসটা এমনভাবেই যাচ্ছে, ওর যে পুরো গুরুকুলের যে সেট আপ, ওর যে নীতি, সেগুলো আস্তে আস্তে যখন আশ্রমের পাথেই হাঁটছে, জিনিসটা যে জায়গায় যায়, মানে এই কাজটাকে অনেক অনেক বেটার করা যায়। এই যে চাণক্য নীতি, চাণক্য দেখা, সেটাকে বর্তমানে এরকম একটা রূপ দিচ্ছে, যেভাবে গল্পটা ডেভেলপ হতে 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 যাচ্ছে, এটা না হেভি একটা কাজ হতে পারতো। তার জন্য দরকার হচ্ছে ডিরেক্টরের আপগ্রেডেশন। তো এখান থেকে আমরা সিরিজের নেগেটিভ দিক বলা শুরু করছি। প্রথম নেগেটিভ দিক হচ্ছে এর মেকিং, এর লুক অ্যান্ড ফিল। সেটা মনে হয় কি যেন খুব অন্ধকার লাগে ছবিটা দেখার সময়। আমি ফুল ব্রাইটনেস করে দিয়েছি, তা সত্ত্বেও এটা হচ্ছে। 3টে সিকোয়েন্স বলছি। একটা মেঝেতে রক্ত ছড়িয়ে রয়েছে, শেষ ভাগটা ব্লাস্টের সিকোয়েন্স, এবং তারা নদী পার করবে, বোট উল্টে যাবে। তোমরা জায়গাগুলো দেখো, কি কম দামি, কি বাজে কাজ করেছে। এমন কিন্তু নয় পয়সা ঢালেনি, পয়সা ঢেলেছে, এক্সিকিউশন বাজে হয়েছে। সিরিজে মোহাম্মদ জিশান বলি বা নীরজ কবির মতো একটা, তাদেরকে ব্যবহার করাই হয়নি। সিরিজের স্ক্রিন প্লে সেটা খুব ডাল, এবং সবাই যেন খুব থেমে থেমে ওয়েট করে করে সংলাপ বলে। আমি বুঝতে পারছিলাম না মানে কিসের এত বিল্ড আপ। ওয়ার্ল্ড বিল্ডিংটায় যতটা সময় নেওয়া হয়েছে, তারপরেও মনোলগে প্রত্যেকবার ইন্ট্রোডাকশন দিতে হচ্ছে, এটা এখানকার কথা, এরকম ভাবে গল্পে গিয়েছে, এটা কোনো এপিক সাগা নয়, ফলে ইন্ট্রোডাকশনটা আর দরকার নেই। স্ক্রিন প্লে একেবারেই টাইট নয়, যে কারণে কোনো জায়গাতে অডিয়েন্সকে হোল্ড করতে পারে না। একটা হয় না অডিয়েন্স, এর পর কি হবে, গল্পটা কোন জায়গায় যাবে, বিষয়টা ভীষণ প্রেডিক্টেবল হয়ে যায়, এবং খুব জানা জানা বেসিক ট্রুথ ব্যবহার করা হয়েছে, যে কারণে অধিকাংশ পোর্শন ওয়ার্কই করে না। এই কাজে এতগুলো ক্যারেক্টার্স, কিন্তু কোনো চরিত্রের সাথে আমরা ইমোশনালি কানেক্টই হই না। এই সিরিজে প্রচুর সাবপ্লট রয়েছে, এবার সাবপ্লটগুলো অ্যালাইন হচ্ছে না, খুব অতিরিক্ত মনে হয়। প্রকাশ ঝাড়কারি যেটা সব থেকে ভালো হয়, সেটা হচ্ছে একদম টপ লেভেল থেকে একদম গ্রাউন্ডেড প্রত্যেকটা মানুষের জার্নি, এবং তার সাথে পলিটিক্সটা এত সুন্দর করে সে দেখায় না, যেই কারণেই তার গঙ্গাজল থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করে, এই কাজগুলো বারবার ফিরে যেতে ইচ্ছে করে। কিন্তু সবার একটা টাইম পিরিয়ড থাকে। এই কাজটা তোমরা দেখো, বুঝতে পারবে সে স্টাইলটা একই রেখেছে, কিন্তু বিষয়টা এবার একেবারেই ওরকম ভাবে সে করতে পারেনি, যে কারণে জিনিসটা খুব অতিরিক্ত মনে হচ্ছে, বড় মনে হচ্ছে, মূল জায়গা থেকে বারবার ফোকাসটা সরছে মনে হয়। তো ওভারঅল আমার জন্য একেবারেই এই শোটা নয়, আমার একদম ভালো লাগেনি। তোমরা যারা দেখেছো
সংকল্প তোমাদের কেমন লেগেছে জানিও। এর আবার সিজন 2 আসবে, আমি সিজন 2 ভুল করেও দেখবো না। তোমরা যারা দেখবে তোমাদের অপিনিয়ন জানিও। যখন তো আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।